আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং যারা আজকে আমার একটি প্রোগ্রাম দেখেছেন, আমার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, কোভিড-19 কারণে যখন বিদ্যালয় বন্ধ, ঠিক সেই মুহূর্তে আমি তোমাদের জন্য পড়াশোনার অগ্রগতির জন্য চেষ্টা চালাচ্ছি এবং মাদারীপুর অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছি। আজকের ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি বেলায়েত হোসেন, সহকারী শিক্ষক, ৫ নং দক্ষিণ জনার্দনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালকিনি, মাদারীপুর। জিমেল belayet017152057765@gmail.com। ফোন 01715205765। আজ আমি হাজির হয়েছি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের শখের মৃৎশিল্প গল্প নিয়ে। হ্যাঁ, কিছু ছবি দেখো। ছবিতে কি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ বন্ধুরা, একটু বলার চেষ্টা করো। এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি। এইখানে কি কি দেখতে পাচ্ছ? এখানে আছে পুতুল, সেই প্রাচীনকালের হারিকেন। বন্ধুরা, তাহলে আমাদের আজকের পাঠ শখের মৃৎশিল্প। আমাদের আজকের পাঠ শখের মৃৎশিল্প। হ্যাঁ বন্ধুরা, তোমরা কি বলতে পারো টেপা পুতুল কি? দেখো, এখানে দুটো ছবি আছে। এটা হচ্ছে টেপা পুতুলের ছবি। টেপা পুতুল। কুমাররা নরম এঁটেল মাটির চাক হাতে নিয়ে টিপে টিপে নানা ধরনের ও নানা আকারের পুতুল তৈরি করেন। টিপে টিপে তৈরি করা হয় বলে এসব পুতুলের নাম টেপা পুতুল। হ্যাঁ বন্ধুরা, আমি আবার বলছি, টেপা পুতুল কি? কুমাররা নরম এঁটেল মাটির চাক হাতে নিয়ে টিপে টিপে নানা ধরনের ও নানা আকারের পুতুল তৈরি করেন। টিপে টিপে তৈরি করা হয় বলে এসব পুতুলের নাম টেপা পুতুল। আমি আবার বলছি, টেপা পুতুল কি? কুমাররা নরম এঁটেল মাটির চাক হাতে নিয়ে টিপে টিপে নানা ধরনের ও নানা আকারের পুতুল তৈরি করেন। টিপে টিপে তৈরি করা হয় বলে এসব পুতুলের নাম টেপা পুতুল। এবারে মৃৎশিল্প কি বলতে পারো? একটু চেষ্টা করো। দেখো, মৃৎশিল্পের ছবি আছে এখানে। হ্যাঁ বন্ধুরা, মাটির তৈরি শিল্পকর্মকে বলে মাটির শিল্প বা মৃৎশিল্প। আমি আবার বলছি, মৃৎশিল্প কি? মাটির তৈরি শিল্পকর্মকে বলে মাটির শিল্প বা মৃৎশিল্প। অর্থাৎ আবার বলছি, মাটির তৈরি শিল্পকর্মকে বলে মাটির শিল্প বা মৃৎশিল্প। এবার আসছি, শিল্পকলা কি? আমরা যখন কিছু আঁকি বা বানাই অথবা গাই, তখন তা হয় শিল্প। শিল্পের এই কাজকে বলে শিল্পকলা। আবার বলছি, শিল্পকলা কি? যখন আমরা কিছু আঁকি বা বানাই অথবা গাই, তখন তা হয় শিল্প। শিল্পের এই কাজকে বলে শিল্পকলা। হ্যাঁ বন্ধুরা, যারা এই মুহূর্তে আমার সাথে সংযোগ সাধন করলা, তারা আবার দেখো, শিল্পকলা কি? যখন কিছু আঁকি বা বানাই অথবা গাই, তখন তা হয় শিল্প। শিল্পের এই কাজকে বলে শিল্পকলা। এবারে বলতে পারো, মৃৎশিল্পের জন্য কেমন মাটি প্রয়োজন? হ্যাঁ, মৃৎশিল্পের জন্য কেমন মাটির প্রয়োজন? মৃৎশিল্পের জন্য এঁটেল মাটির প্রয়োজন। আবার বলছি বন্ধুরা, মৃৎশিল্পের জন্য এঁটেল মাটি প্রয়োজন। মৃৎশিল্পের জন্য কেমন মাটি প্রয়োজন? মৃৎশিল্পের জন্য এঁটেল মাটি প্রয়োজন। এবার আমরা যুক্ত বর্ণ দেখি। যেমন আছে পদ্মা।
দয় ম, দ সংযুক্ত ম, হয়ে গেল পদ্মা। তারপর আছে প্রান্ত, নয়ত, ন সংযুক্ত ত, হস্যে, চয় ছ, চ সংযুক্ত ছ, শিল্প, লয় প, ল সংযুক্ত প, যত্ন, তয় ন, ত সংযুক্ত ন, এবারে যুক্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করি। নয়ত, অন্ত, শান্ত, দিগন্ত। আবার বলছি নয়ত দিয়ে শব্দ তৈরি, অন্ত, শান্ত, দিগন্ত। চয় ছ, ইচ্ছা, কচ্ছপ, স্বচ্ছ। আবার দেখো, চয় ছ, ইচ্ছা, কচ্ছপ, স্বচ্ছ। লয় প, অল্প, গল্প, কল্পনা। হ্যাঁ বন্ধুরা, যুক্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি। নয়ত, অন্ত, শান্ত, দিগন্ত। চয় ছ, ইচ্ছা, কচ্ছপ, স্বচ্ছ। লয় প, অল্প, গল্প, কল্পনা। হ্যাঁ বন্ধুরা, আবার বলছি, যুক্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি। নয়ত, অন্ত, শান্ত, দিগন্ত। চয় ছ, ইচ্ছা, কচ্ছপ, স্বচ্ছ। লয় প, অল্প, গল্প, কল্পনা। হ্যাঁ, নয়ত, রত্ন, প্রত্নতত্ত্ব, যত্ন। আবার দেখি, তয় ন, রত্ন, প্রত্নতত্ত্ব, যত্ন। প্রদত্ত শব্দ দিয়ে বাক্য তৈরি করি। নৈপুণ্য, হ্যাঁ, দক্ষতা। সাকিব আল হাসানের নৈপুণ্য, বাংলাদেশ দল জিতে গেল। নৈপুণ্য যার মানে দক্ষতা, সাকিব আল হাসানের নৈপুণ্যে বাংলাদেশ দল জিতে গেল। পরম্পরা, ধারাবাহিকতা। বংশ পরম্পরায় করিম ভালো লোক। আবার বলছি, পরম্পরা, ধারাবাহিকতা। বংশ পরম্পরায় করিম ভালো লোক। শিল্পকর্ম অর্থাৎ শৈল্পিক কাজ। বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম হলো মৃৎশিল্প। সঠিক উত্তরটি বলো, বলার চেষ্টা করো। প্রথমে আছে আমরা দুটি শখের হাড়ি দেখলাম, কিনলাম, আনলাম, বানালাম। কি হবে বন্ধুরা, চেষ্টা করো, উত্তরটি মিলিয়ে নেই। আবার আমাদের দেশে সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে কাঁসা শিল্প, বেত শিল্প, তামা শিল্প, মাটির শিল্প। তাহলে আমরা দুটি শখের হাড়ি কিনলাম। আমাদের দেশে সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প। এবারে শূন্যস্থান পূরণ করার চেষ্টা করি। প্রদত্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। ক, পুতুলের পাশেই ঘোলা চোখে চেয়ে আছে এক চকচকে ড্যাশ ইলিশ। 2, খ, পদ্মার ড্যাশ ইলিশের মতোই। গ, দরকার হাতের নৈপুণ্য ও ড্যাশ জ্ঞান। ঘ,
কুমোরদের কাছে এসব ড্যাশ সহজ। তার উত্তর মিলিয়ে নেই। পুতুলের পাশেই ঘোলা চোখে চেয়ে আছে এক চকচকে রূপালী ইলিশ। পদ্মার তাজা ইলিশের মতোই দরকার হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান। কুমোরদের কাছে এসব খুব সহজ। এর বাড়ির কাজ। হ্যাঁ বন্ধুরা, আজকের শেখা কয়েকটি শব্দ দিয়ে দুটি করে বাক্য তৈরি করবে। সবাইকে ধন্যবাদ। সুস্থতা বজায় রাখি। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।